আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয়ে মানিকগঞ্জের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনার এলাকার সিভিল সার্জনের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সবার আগে যেন আপনি দেখতে পারেন। আমি যদি এখানে প্রথমে দেখাই, জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ দপ্তরের নাম, পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা দেওয়া আছে 9টি, বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 20, স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর দেখুন, পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা 3টি, নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 60টি, বেতন একই বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে আপনারা পরিচ্ছন্নতা কর্মী কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এবং নিরাপত্তা প্রহরী পদে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, কিন্তু এখানে সুস্বাস্থ্যের অধিকারী হইতে হইবে। এবার দেখুন, সার্কিট হাউস মানিকগঞ্জের পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, সহকারী বা বুর্সি পদের সংখ্যা 1টি করে দেওয়া আছে, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে আপনারা পরিচ্ছন্নতা কর্মী সার্কিট হাউসের কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এবং নিরাপত্তার প্রহরী এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সহকারী বা বুর্সি এখানে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। রান্নার কাজে অন্যান্য 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আবেদন শুরু 13 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে। প্রার্থীর বয়স ন্যূনতম 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর, অর্থাৎ সাধারণ প্রার্থীর জন্য 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। চাকরির জন্য আবেদন আগামী 13 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হতে 12 জুন খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। তার মানে বুঝতে পারতেছেন, 13 মে থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 12 জুন বিকাল 5টা পর্যন্ত। এখানে দেখুন, আগ্রহী প্রার্থীগণ dcmanikgonjo.teletalk.com BDA ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ, আবেদন ফি জমাদান শুরুর তারিখ 13/5/2024 সকাল 10টা হতে শেষ হবে আবেদন জমাদানের শেষ তারিখ 12/6/2024 বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ 13 তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 12/6/2024 বিকাল 5টা পর্যন্ত, 12 জুন বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এখানে দেখুন, অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে নিম্নোক্ত প্রার্থী পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস এর করে আবেদন ফি 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা ও ফেরতযোগ্য মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন, এরপর আপনারা আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।